নাকি। এই যে আমি গোলা রুটির জন্য এই গুলে নিয়েছি, গুলগুলা বানাবো এখন, গুলগুলা। আর এই যে এটা তেল দিয়ে দিয়েছি, আবার ছ্যাঁকা লাগে কি হবে তো গোল করতে পারি না। আমাদের তুমি পারো ভালো। আরে গোল না হলে চাঁদের মতো হবে, একটা হলেই হলো। চাঁদও গোল কিন্তু আর একটু পাতলা করে, প্রথমটা একটু কেমন কেমন হয়। দাঁড়াও এটা তুলে নিই, তারপরে ভালো। এটা তেল দিতে নেই, তেল না দিলে বেশ ভালোই হতো। নাহলে তেল দিতে, তেল দিতে বলেছে বলে অত তেল দিতে হয় নাকি, একটুখানি তেল দিতে হয় একটু দিয়ে যাতে তাড়াতাড়ি ওঠে। আর আমি এখন বানাচ্ছি গুলগুলা। এটা পুরো হচ্ছে চিনি দিলে, চিনি বা গুড় দিয়ে খেলে পুরো পিঠার মতন লাগে, বেশ ভালো লাগে, আমারও খুব ভালো লাগে খেতে। এই ডিম সিদ্ধ করেছি, ডিম, মুরগির ডিম, হাফ বয়েল। হয়নি এখনো, হোক। আমি একদিন বানিয়েছি আর আজকে একটু বাড়িয়ে দাও, একটু ছোটবেলায় বানিয়েছিলাম, ছোট্টবেলায়। কি উঠে যাচ্ছে, আমি পারি, ঠিক আছে। চিনি দিয়ে বেশি ভালো লাগে না, চিনি দিয়ে গুড় দিয়ে সব দিয়ে, চিনি দিয়ে বেশি ভালো লাগে, একটু সেই ইয়ে লাগে, পিঠে পিঠে লাগে। বেশি হাফ বয়েল ভালো লাগে না, এইরকম হাফ বয়েল ঠিক আছে। মুরগির ডিম, আন্ডা, আন্ডা কারি, আন্ডা কারি না, পোলট্রি ডিম আমার ভালো লাগে, মুরগির ডিম সেই লাগে না। আর এদিকে অপু তো হচ্ছে দোকানে চলে গেল, এখন 11:15 বাজে, আর আমাদের সকালের খাওয়া দাওয়া হয়নি, সব তৈরি করে রাখলাম। আর ভাত আছে, আমি তো ভাত খেয়ে নেবো, আর মা রুটি খেয়ে নেবে। আর সকালেরটা একটু মানে চাপটা বেশি রান্না টান্না করার, তো ও খেয়ে যেহেতু আর কি দোকানে যাই, তো সেই জন্য। আর সকালের এখনও চায়ের বাসন টাসন মাজা হয়নি, আর মা রয়েছে ছাদে জামা কাপড় কাচছে, তো আমি এখন সকালের বাসন টাসন মেজে নেব, তারপরে সবজি কাটতে বসবো। তারপরে রান্না বান্না আছে, তো দুপুরে রান্নাটা একটু মানে ধীরে ধীরে করলেও হয়, তো সকালে ভীষণ তাড়াতাড়ি লেগে যায়, মানে ও দোকানে যাওয়া না পর্যন্ত ততক্ষণ আর কি তাড়াতাড়ি। তো চলো এখন আমি বাসনগুলো মেজে নিই, তো বেশি না, অল্প কিছু আছে, চায়ের বাসন আর এই যে রুটি মুটি করলাম, ওই পাটি টাটি রয়েছে।
এটা বাসি নাকি? কালকের হ্যাঁ আমি দেখেই বুঝলাম। যা করবা। বন্ধুরা, ভিডিওটা তো সকাল থেকে শুরু করেছিলাম, এখন আমার মন মানসিকতা একদমই খারাপ হয়ে গিয়েছে। কারণ ভালো করেই আর কি ভিডিওটা দিনটা শুরু করেছিলাম, হেসে খেলে আর কি। সকালে টিফিন রান্না করলাম। তো যাই হোক, এই যে এটার জন্য আমার সব থেকে মনটা খারাপ। কারণ দেখো কি করে যে ভেঙে গেল এখান থেকে, কি আর বলবো। পুরো এমন জায়গা থেকে ভেঙে গিয়েছে, মানে আঠা দিলেও ঠিক হবে না। দেখো, আর এটার মূল্য তারাই জানে যারা আর কি ভিডিও করে, শর্ট ভিডিও রিলস তারাই করে। তো এটার মূল্য তারাই আর কি একমাত্র বুঝতে পারবে এইটা কতটা ইম্পর্টেন্ট। তো আমি যে অপুকে কি করে বলবো যে এটা ভেঙে গিয়েছে, ওই আমাকে গিফট করেছিল। তো সেই জন্য আরও কেমন যেন খারাপ, মানে মনটাই মানে ভেঙে গেল। সকাল থেকে কি সুন্দর ভিডিওটা শুরু করেছিলাম, ভাবলাম আজকে কি করব না করব সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। হঠাৎ করে ফোনটা খুলতে গিয়ে এখান থেকে পুরো ভেঙে গেল। আর আমার কাছে একটা কিছু মানে ভেঙে যাওয়া বা হারিয়ে যাওয়া, 1 টাকাও যদি হারিয়ে যায়, আমি যে কতবার খুঁজি সেটাকে, মানে কি আর বলবো। আর কোনো জিনিস ভেঙে গেলে দেখো, এটা আর তো কাজ নেই। এতদিন ভালোই চলছিল, খুব সুন্দর ছিল। তো আর তোমাদেরকে দেখিয়েছিলাম, ও যখন আমাকে এটা দেয় তখন আমি কত আনন্দ পেয়েছিলাম। ও আমাকে দিয়েছিল, আর লাগছে না, আর ভালোই লাগছে না যে ভিডিও করি আজকে। তো একটা কি করা যাবে, বড় একটা কিনে নেব, কিনতে হবেই তো, বলো ভিডিও করতে গেলে এইসব একটু লাগেই। তো আর আজকের দিনটা আমার যে কেমনভাবে কাটবে আমি তোমাদেরকে বলে বোঝাতেই পারবো না। আমার কাছে বিশেষ একটা জিনিস এটা, তো এটা ছাড়া আমি অচল। তো আমার মতন যারা যারা ইউটিউবার বা রিলস ভিডিও বানাও, তো এটা ছাড়া সবাই আর কি অচল, আমি যা বলবো। তো এটা আমার কাছে অনেক দামি, যে ভেঙে গেল আমার ভীষণ কষ্ট হচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখতে হবে, আমি আর পারবো না ভিডিওটা করতে। কারণ যখনই আমি এটা সেটা কাজ করি বা রান্না টান্না করি, এটার মাধ্যমে মানে এটার অনেক সাহায্য নিই। তো আর যেহেতু অপু কিনে দিয়েছে, আরও খারাপ লাগছে যে ও একটা গিফট করলো আর হঠাৎ করে দেখো কেমন মটাস করে ভেঙে গেল। তো আবার রান্না টান্না করতে হবে, আর আমার টেনশন, আমার মানে গরম লেগে যাচ্ছে যে আমার মনের মধ্যে আজকে এটা হয়েই যাবে, কি হলো আমার কাছ থেকে। তো যাই হোক বন্ধুরা, আর আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, আর ভালো লাগছে না।